দর্শক, আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে। আপনারা জানেন এই মসজিদে 3 মাস অন্তর অন্তর দান সিন্ধুকগুলো খোলা হয়। এবার 3 মাস 13 দিন পর দান সিন্ধুকগুলো খোলা হয়েছে। আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখাতে চাই। সকাল থেকে এভাবে চলছে টাকা গণনা। আজ সকাল 7টার দিকে পাগলা মসজিদে 11টি দান বাক্স খোলা হয় এবং এই দান বাক্স থেকে টাকা সংগ্রহ করা হয়। সংগ্রহ করে পাওয়া যায় 29 বস্তা টাকা। এরপর থেকে বস্তাগুলো মসজিদে দ্বিতীয় তলা এনে গণনার কাজ শুরু হয়। গণনার কাজে পাগলা মসজিদের হাফিজিয়া মাদ্রাসার 1.5 শতাধিক এবং পার্শ্ববর্তী আল জামিয়ার ইমদাদিয়ার মাদ্রাসার আরও শতাধিক শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের 75 জন কর্মকর্তা কিন্তু এই টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মসজিদের দ্বিতীয় তলায় বিশাল ফ্লোর জুড়ে কিন্তু শিক্ষার্থী এবং ব্যাংক কর্মকর্তারা টাকা গণনার কাজে অংশ নিয়েছেন এবং আমরা আপনাদেরকে দেখাতে চাই যে বৈদেশিক মুদ্রা এবং যে স্বর্ণ অলঙ্কারগুলো। এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্লেটে যে আপনার স্বর্ণ অলঙ্কারগুলো পাওয়া গিয়েছে এবং অন্য একটি প্লেটে যে বৈদেশিক মুদ্রা। এবং আমরা ওই দিকটা আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই। এদিকে রূপালী ব্যাংকের 75 জন কর্মকর্তা টাকা গণনার কাজে অংশ নিয়েছেন এবং ওই পাশটা আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখাতে চাই। এদিকে কিন্তু মূলত যে টাকা গণনা শেষে আপনার এখানে স্তূপ করা হচ্ছে। ওই দিকটা আমরা একটু দেখাতে চাই যে কাউন্টিং মেশিনের মাধ্যমে কিন্তু এই টাকাগুলো গণনা করে তারপর নিচের ফ্লোরে রাখা হয়। তারপর এখান থেকে কিন্তু অন্যান্য কর্মকর্তারা টাকা বান্ডেল করে কিন্তু স্তূপ করে রাখছেন। এই মুহূর্তে জানার চেষ্টা করব পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়ার কাছে যে মানুষ কেন এই মসজিদে দান করে এবং এই দানের টাকাগুলো কি করা হয়। আমরা এই বিষয়টি একটু জানার চেষ্টা করব। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত উদ্দিন ভূঁইয়া। আমি প্রশাসনিক কর্মকর্তা পাগলা মসজিদ। এখানে প্রত্যেক দিনেই বিভিন্ন জেলা হইতে মুসল্লিরা আসে, দান করে। তাদেরকে জিজ্ঞাসা করলে বলে যে ভাই আমাদের কোনো না কোনো কাজ হয় এই জন্য দান করি, এটা গোপনীয় জিনিস বলা যাবে না। আর 2 নম্বর হলো যে এখানে দানকৃত টাকা আমরা ব্যাংকে জমা আছে, রূপালী ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট। সেই রূপালী ব্যাংকে আজকে যে টাকা গণনা হচ্ছে সার্বিক সহায়তা রূপালী ব্যাংক আমাদের করতেছে এবং টাকার অঙ্কটা আমি বলতে পারবো না, কারণ আমরা এখানে কর্মচারী কাজ করি। এটা জেলা প্রশাসক মহোদয় সভাপতি হিসাবে আর সেক্রেটারি সদর ইউনো ওনারা দুজনই জানেন। এই জন্য আমি অঙ্কটা বলতে পারলাম না, দুঃখিত। আর এখানে আমাদের যে কিছু টাকা আছে, এই জমাকৃত টাকার যে লাভ্যাংশ আসে, এই টাকা হতে এই কিশোরগঞ্জ জেলার ভিতরে 11 উপজেলায় 13টি উপজেলায় বিভিন্ন রকম ক্যান্সার, ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া, প্যারালাইসিস, কিডনি, হার্ট, বিভিন্ন সাধারণ রোগ, এইসব যারা দরখাস্ত করে তাদেরকে অনুদান দেওয়া হয়ে থাকে। বর্তমানে আমাদের এখানে প্রায় 2000-এর মতো দরখাস্ত আছে। কিছুদিনের মধ্যে এটা প্রক্রিয়া আরম্ভ হয়ে দেওয়ার এই লাভ্যাংশ টাকাটা এই খাতে আমাদের দেওয়া হয়ে থাকে।